and welcome back to our channel. তো দেখো জেনারেল ইংলিশে আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করছিলাম সিএইচএসএল এর জন্য, আজকে আমরা তার শিফট 19 অ্যানালাইসিস করব। অলরেডি কিন্তু আমাদের 18 অবধি ভিডিও পাবলিশড হয়ে গেছে চ্যানেলে। অবশ্যই তোমরা এই ভিডিওর ওপরে থাকা আই বাটন থেকে গিয়ে পুরো প্লেলিস্টে ভিডিওটা দেখে নেবে, যারাই সিএইচএসএল এর অ্যাসপিরেন্ট আছো, কেন কি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। তো দেখো আজকে আমরা যেটা অ্যানালাইসিস করবো, তো যে শিফটটা আমরা অ্যানালাইসিস করবো আজকে 19, সেটা দেখো সিএইচএসএল 2020 টায়ার 1 এর কোশ্চেন পেপার, এবং এই পরীক্ষাটা হয়েছিল দেখো 2021 5 আগস্ট ইভিনিং শিফটে। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা আমাদের সেটা বার করতে হবে। তো দেখো অপশন সি হয়ে যাবে এখানে ইনকারেক্টলি স্পেলড। তো এটা কি হবে? সঠিক উত্তর হবে টেম্পোরারি। ঠিক আছে, টেম্পোরারি। তারপর দেখো কি আছে, ইডিওমেটিক এক্সপ্রেশন একটা দেওয়া আছে, অর্থাৎ ইডিয়ামটা আমাদের দেওয়া আছে কিন্তু আমাদের সেন্টেন্সটা খুঁজতে হবে। দেখো একটা ইউনিক কোশ্চেন, ঠিক আছে, যে ইডিয়াম দেওয়া আছে কিন্তু সেন্টেন্স খুঁজতে হবে। মেনলি থাকে একটা সেন্টেন্স দেওয়া থাকে, আমাদেরকে ইডিয়ামটা খুঁজতে হয়, বাট এখানে দেখো ইডিয়াম দেওয়া আছে, আমাদেরকে সেন্টেন্সটা খুঁজতে হবে। দেখো কি আছে, টু পোক ওয়ান্স নোজ ইনটু, টু পোক ওয়ান্স নোজ ইনটু, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি যে অন্যের কাজে নাক গলানো। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, টু মেক ইন্টারেস্ট ইন আদার্স অ্যাফেয়ার্স। তাই না? অন্যের কাজে যে নাক গলায়, মানে অন্যের কাজে যে নাক গলায়, তাকে তো বলা হয় যে টু পোক ওয়ান্স নোজ ইনটু। তো আমি যদি তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই, যদি আমি বলি আই উইশ আওয়ার নেবার্স উড কোয়াইট পোকিং দেয়ার নোজেস ইন অ্যান্ড জাস্ট লিভ আস অ্যালোন। আচ্ছা আমি তোমাদেরকে এটা লিখে দিই, দেখো এটা খুব সুন্দর একটা উদাহরণ তোমাদের জন্য। I wish our neighbors would quit poking their noses in and just leave us alone. তো দেখো এখানে এক্ষেত্রে দেখো ইডিয়ামটা কত সুন্দরভাবে একটা সেন্টেন্সের মধ্যে আমি ইউজ করলাম। I wish our neighbor would just poking their noses in and just leave us alone. ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, নেক্সট আমি একটা সেগমেন্ট দেওয়া আছে আন্ডারলাইন করে। তো এখানে যে এরর আছে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। কি আছে? লার্জ গ্লাসেস ম্যাগনিফাইড হিজ আইজ সো দ্যাট টু গেভ হিম দ্য অ্যাপিয়ারেন্স অফ আ ওয়াইস আউট। তো দেখো এখানে যে সঠিক সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ আমি শুধু এইটুকু বলছি যে টু এর পর যদি কোনো ভার্ব থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বেস ভার্ব বলি। আর সেই বেস ভার্বটা হয় ভার্বের ফার্স্ট টেন্স। ঠিক আছে, অর্থাৎ টু এর পর কিন্তু ভার্বের কোনো রকম চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন যদি থাকে ধরো স্টাডি, তো তুমি যদি লিখে দাও টু এর পর টু স্টাডিং দ্য বুকস, না। ঠিক আছে, টু স্টাডি দ্য বুকস। ঠিক আছে, ইট, তো তুমি লিখে দিই ইটেন, টু ইটেন, হয় না। টু এট, হয় না। টু ইট। ঠিক আছে, অর্থাৎ মেন যেটা ফার্স্ট ফর্মটা সেটাই বসবে। সিমিলারলি দেখো এখানে গেভ আছে, কিন্তু গেভ তো হবে না, কি হবে? গিভ। ঠিক আছে, টু গিভ। আবার দেখো এখানে সো দ্যাট আছে, এখানে দ্যাটটা উঠে গিয়ে বসবে অ্যাজ, সো অ্যাজ টু গিভ। তো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সো অ্যাজ টু গিভ হিম দ্য অ্যাপিয়ারেন্স অফ আ ওয়াইস আউট। তারপর দেখো সেগমেন্ট আছে, তো সেটা গ্রামাটিক্যাল এররটা বের করতে হবে। কি আছে? ডেসপাইট অফ বিং আ ক্লোজ ফ্রেন্ড হি ডিড নট হেল্প মি ইন এনি ওয়ে। আচ্ছা দেখো এক্ষেত্রে কোথায় ভুল আছে? এখানে ভুল আছে, ডেসপাইট অফ এ ভুল আছে। ঠিক আছে, কি ভুল আছে দেখো, এখানে আমরা ডেসপাইট অফ বিং কখনো ইউজ করতে পারি না। ঠিক আছে, মেনলি আমি বলতে পারি যে আমরা কখনোই লিখতে পারি না কোনো সেন্টেন্সে ডেসপাইট অফ, এটা কিন্তু ভুল। ঠিক আছে, এর বদলে আমরা কি লিখতে পারি? এর বদলে আমরা লিখতে পারি ইনস্পাইট অফ, লিখতে পারি, বা আমরা লিখতে পারি শুধু ডেসপাইট।
ঠিক আছে, এই দুটো কিন্তু একদম ঠিক, কিন্তু আমরা ডেসপাইট অফ লিখতে পারি। তো যেহেতু ডেসপাইটই লেখা আছে, তো আমি এখানে ইনস্পাইট অফ করবো না, আমরা এখানে ডেসপাইট দিয়েই করব। ঠিক আছে, এখানে ডেসপাইট, দেখো অফটা উঠে যাবে, যাবে বিং। তো অপশন ডি তে ভুল আছে, ডেসপাইট অফ বিং এ ভুল আছে। তারপর দেখো অ্যান্টোনিম করতে বলেছে রেস্ট্রিকটিভ। তো রেস্ট্রিকটিভ এর অ্যান্টোনিম কি হয়ে যাবে? রেস্ট্রিকটিভ এর অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি, লিবারেল। ঠিক আছে, লিবারেল। নেক্সট দেখো, নেক্সট বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করতে, রিলেটিং টু সোল্ডার্স অর ওয়ার। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো মার্শাল, অপশন এ মার্শাল। আচ্ছা, মার্শাল আমরা কখন ইউজ করে থাকি? মার্শাল ইউজ করে থাকি সাধারণত তোমরা যদি কোনো যুদ্ধের কোনো বিষয় নিয়ে কোনোদিন দেখো, ঠিক আছে, বা কোনোদিন প্রচুর যুদ্ধের বিষয়ে প্রচুর প্রচুর ভিডিও আছে ইউটিউবে, তোমরা যে কোনো দিন দেখতে পারো, যে কোনো কিছু। ঠিক আছে, সেটা হতে পারে গৃহযুদ্ধ, বা হতে পারে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, বা হতে পারে পানিপথের যুদ্ধ। ঠিক আছে, এই মার্শাল কথাটা কিন্তু ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? এই কথাটা এক কথায় শোল্ডার বা ওয়ার, অর্থাৎ যে যুদ্ধ, তাকে বোঝায়। আচ্ছা, নেক্সট দেখো অ্যান্টোনিম করতে হবে নেগলেক্ট। তো নেগলেক্টের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন বি, কেয়ার। ঠিক আছে, কেয়ার হয়ে যাবে সঠিক। তারপর দেখো অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসে আমাদের চেঞ্জ করতে বলেছে, ওয়াইফাই হটস্পটস উইল বি ইনস্টলড বাই দ্য গভর্নমেন্ট ইন রিমোট এরিয়াস বাই 2022। তো দেখো এক্ষেত্রে অপশন ডি তে যেটা আছে সেটা সঠিক উত্তর হয়ে যাবে, দ্য গভর্নমেন্ট উইল ইনস্টল ওয়াইফাই হটস্পটস ইন রিমোট এরিয়াস বাই 2022। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে কি ভুল আছে তোমাদেরকে আমি দেখাই। ফার্স্টে যেটা আছে, ফার্স্টে এখানে দেখো, এখানে আছে ওয়াইফাই হটস্পটস উইল ইনস্টল, তাই না? তার মানে এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট আর ভার্বের ফর্মের মধ্যে ভুল আছে। ঠিক আছে, নেক্সটলি দেখো, নেক্সটলি সাবজেক্ট অবজেক্ট আর ভার্বের ফর্মে ভুল আছে। নেক্সট সেম জিনিস, আর তারপরে তো মানে মিনিংটাই অন্য হয়ে গেছে সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো এখানে একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটাকে চারটে সেগমেন্টে ভাগ করা হয়েছে, এবং চারটে সেগমেন্টের মধ্যে থেকে কোনটাতে ভুল আছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো, the police arrested two young men, but neither of them were responsible for the robbery. ঠিক আছে, তো আমরা আচ্ছা ফার্স্ট টাইম ভুলটা বলি। ফার্স্ট ভুল হচ্ছে এখানে, ঠিক আছে, নাইদার অফ দেম ওয়্যার এ ভুল আছে। এবার আমি বলি কি ভুল আছে এখানে। তো দেখো, আমরা কি জানি? আমরা জানি যে নাইদার নর, অর, আইদার অর, আইদার অর, এগুলো হচ্ছে কনজাংশন পেয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে কনজাংশন পেয়ার, কনজাংশন পেয়ার। মানে মানে নাইদার থাকলে নর বসবে, আর আইদার থাকলে অর বসবে, তাই না? আচ্ছা দেখো, তো এক্ষেত্রে দুটো মানুষের কথা বলা হয়েছে, টু ইয়াং ম্যানের কথা বলা হয়েছে, দুজন মানুষ অ্যারেস্ট করা হয়েছে। তো তখন নাইদার কখন ইউজ করে থাকি? যখন দুজনের মধ্যে কেউই নয়। ঠিক আছে, অর্থাৎ প্রথম পার্সনে নয়, সেকেন্ড পার্সনে নয়। আর আইদার কখন ইউজ করে থাকি? যখন দুজনের মধ্যে থেকে একজন সাসপেক্ট, যে কোনো একজন হতে পারে ফার্স্ট যে আছে সে সাসপেক্ট, কিংবা সেকেন্ড যে আছে সে সাসপেক্ট। ঠিক আছে, তো নাইদার যেহেতু দুটোর মধ্যে যে কোন কেউই নয়, যার জন্য আমরা এখানে ওয়্যার ইউজ করতে পারি না, আমরা এখানে ইউজ করতে হবে ওয়াজ। তো এখানে সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, নাইদার অফ দেম ওয়্যার এ ভুল আছে। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে, দ্য ওল্ড বিল্ডিং ওয়াজ ড্যাশ বাই দ্য অথরিটিস, দ্য ওল্ড বিল্ডিং ওয়াজ পুল ডাউন বাই দ্য অথরিটিস। তারপর দেখো সিনোনিম করতে হবে হেরাল্ড। তো হ্যারেল্ডের সিনোনিম হয়ে যাবে দেখো অপশন বি, অ্যানাউন্স। নেক্সট দেখো, এখানে একটা সেন্টেন্স আছে, তো সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে আমাদেরকে বের করতে হবে। আই ওয়ান্ট টু বাই দিস বুক, প্লিজ গিভ মি এনি মানি। দেখো এখানে এনি আছে, এনি, কিন্তু এনি আমরা ইউজ করতে পারি না, তাই না? মানির ক্ষেত্রে আমরা কি এনি ইউজ করতে পারি? এনি আমরা ইউজ করতে পারি না। কেন ইউজ করতে পারি না? এনি কি বোঝায়? এনি বোঝায় কাউন্টেবল ভার্ব, তাই তো?
এনি কাউন্টেবল ভার্বের সাথে যায়। তোমরা যদি কাউন্টেবল আনকাউন্টেবল ভার্ব বা আনকাউন্টেবল নাউন এগুলো না পড়ে থাকো, অবশ্যই এই ভিডিওর ওপরে থাকা এখন তোমরা ওপরে যে আই বাটনটা দেখতে পাচ্ছ, সেই আই বাটনে দেখবে নাউন বলে একটা ভিডিও আছে, অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে। সেখানে কিন্তু পার্ট ওয়াইজ করা আছে, তো তোমরা যদি স্পেসিফিক্যালি এটা একবার দেখতে চাও তো তোমরা কাউন্টেবল বা আনকাউন্টেবলের পার্টটা গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো দেখো এনি ইউজ করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু মানি এখানে কি? মানি হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো মানির ক্ষেত্রে আমরা এনি ইউজ করতে পারি না, আমরা কি ইউজ করি? সাম ইউজ করি, সাম মানি। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সাম মানি। আচ্ছা, নেক্সট দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে। ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, তো এমন পার্সনদেরকে বলা হয় অপশন সি হাইপোক্রিটিক। তারপর দেখো বলেছে মিসস্পেলড কোনটা আছে সেটা বলতে হবে। তো এখানে মিসস্পেলড কোনটা আছে দেখো অপশন বি তে যেটা আছে, ঠিক আছে, এটা মিসস্পেলড আছে। এখানে কি হবে? TREACHROUS, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, despite their dash impersonal rules that apply to all are essential in large system. Despite their limitation, impersonal rules that apply to all are essential in large systems. Next দেখো কি আছে? ইনডাইরেক্ট ফর্মে আছে, ইনডাইরেক্ট ফর্মে করতে হবে বলেছে। তো কি আছে? The watchman said, I did not see anyone last night. I did not see anyone last night. তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এটা, The watchman said that he had not seen anyone the previous night, ঠিক আছে? প্রিভিয়াস নাইট। আচ্ছা দেখো এখানে কি ভুল আছে, ফার্স্ট এরটাতে এখানে লাস্ট নাইট আছে, সেকেন্ড লাস্ট এরটাও তাই লাস্ট নাইট এখানে ভুল আছে, আর এখানে দেখো স আছে, স এখানে ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলেছে কি আন্ডারলাইন সেগমেন্টে ইডিয়ামটা আছে, ইডিয়াম আছে, ঠিক আছে? তো এটার ইডিয়ামটা বের করতে হবে। কি আছে দেখো, মাই ফ্রেন্ড quarreled some time ago but now they are trying to make up with each other. দেখো এরকম ধরনের যদি তোমাদের ইডিয়াম দিয়ে দেয় না, তো খুব ইজি হবে তোমাদের জন্য এই ইডিয়াম গুলো বের করা। কেন কি ইডিয়াম গুলোর জন্য না মুখস্থ করতে হয় না, এগুলো মুখস্থ কোনো কাজে লাগে না যদি এরকম সেন্টেন্সের মধ্যে ইডিয়াম বসে। তো এটা সেন্টেন্সটা পড়ে মানে বুঝে যাচ্ছে, তাই না? তো দেখো আমি এখানে কি বুঝতে পারলাম, মেক আপ উইথ ইচ আদার মানে সেটেল ডাউন করতে চাইছি। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, টু সেটেল দেয়ার ডিফারেন্সেস। নেক্সট দেখো জাম্বলড অর্ডার আছে। The other was a ruffled, glum-faced man, heavily built and roughly dressed. One man had a handsome presence with a bold and frank look, but the most strange thing was that they were handcuffed together. The two men who board the train from Denver were an odd pair. তো দেখো অপশন ডিটা হবে ফার্স্টে, তারপর অপশন বি হবে, তারপর অপশন এ, এন্ড লাস্টলি অপশন সি, ঠিক আছে? তো এটা হবে ডিবিএসি, ডিবিএসি। দেখো অপশন ডি তে আছে ডিবিএসি, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো আবার জাম্বলড অর্ডারে আছে, তো আমাদেরকে সেটাকে ঠিক করতে হবে। Earlier they had to look through hundreds of mugshots in large book and they could make a positive identification only in 5% of the case. This save a lot of time and effort and also leads to more positive identifications. Now computers make it easier for witness by projecting only pictures that match the description closely. After a crime, witness often give the police a description and thus help to identify the criminal. তো দেখো এক্ষেত্রে অপশন ডিটা আগে হবে, অপশন ডিটা হবে ফার্স্টে, তারপর অপশন এ হবে, তারপর হবে অপশন সরি তো অপশন বিটা আগে হবে, ঠিক আছে? অপশন বিটা আগে হবে, তারপর হবে অপশন সি, সরি অপশন এ, আর তারপর হবে অপশন সি, ঠিক আছে? তাহলে দেখো এক্ষেত্রে কি হলো, ডিবিএসি। তো ডিবিএসি কোথায় আছে দেখো অপশন এ তে আছে, ডি না সরি আমি ঠিকই বলছিলাম, আগেরটা ঠিক ছিল। আচ্ছা আমার এখানে দুটোর মধ্যে একটু কনফিউশন ছিল, তো আগে হয়ে যাবে,
আগে হবে অপশন এটা, ঠিক আছে, তারপর হবে অপশন সিটা, আর তারপর লাস্ট হবে অপশন বিটা। তাহলে এখানে হয়ে যাবে দেখো ডি এ সি বি, ডি এ সি বি, দেখো অপশন এতে সঠিক উত্তর হয়েছে। তারপর দেখো সিনোনিম করতে হবে অ্যাডাপ্ট। অ্যাডাপ্টের সিনোনিম কি হবে? অ্যাডাপ্টের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে, স্কিলড। তারপর দেখো ক্লজ টেস্ট। ক্লজ টেস্ট খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের প্রত্যেকবার বলে থাকি। তো এখানে 5 নম্বর অবধি থাকে, ট্রাই করবে প্রত্যেকটা করার, কেন কি খুব ইজি হয় ক্লজ টেস্ট, সেরকম কিছু থাকে না, আমাদেরকে সেন্টেন্সটা পড়েই বুঝতে হয় কি বসাতে হবে এর মধ্যে। তো দেখো কি আছে, we must understand that people can process their little information pretend orally, so it is dash particularly for a teacher to realize that the students have sometimes listened to their 3 or 4 teachers dash you, so the teacher must have props like notes, handouts and slides that will make the learning material as alive for the students and stay that way with them. A visual add, a little movement of color will get the students' attention. Another important thing to dash in that long. Complicated sentence spoken first are simply too difficult for student to understand. It is therefore dash to use short sentence that make sense to them instantly. তো দেখো এক্ষেত্রে কি হবে, we must understand that people can process very little information written orally, so it is important, ঠিক আছে, important particularly for a teacher to realize that the students have sometimes listened to 3 or 4 teachers before, ঠিক আছে, before you, so the teacher must have props like notes, handouts and slides that will make the learning material less alive, come alive come alive for the students and stay that way with them. A visual add, a little movement or color will get the students' attention. Another important thing to dash is that long. To realize is that long. Complicated sentences spoken first are simply too difficult the students to understand. It is therefore dash to use short sentences. Advisable, ঠিক আছে, অপশন এ অ্যাডভাইজেবল টু ইউজ শর্ট সেন্টেন্সেস দ্যাট মেক সেন্স টু দেম ইনস্ট্যান্টলি। তো দেখো এটাই ছিল আজকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ইনফরমেশনস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।